আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একমতো সবাই রমাজান মুবারক। চাইতে চাইতে রোজা জারগি। আজকে আমি 3টা বইনে কারি লইয়া আইছি। একটা মাছ রান্না করমু বিচি দিয়া, এগুলা কোকো বিনস। আমি এগুলা ভিজাইয়া অদেশটা কি লইছি। আজকে দেখো আমি মাছটা এভাবে বসাইমু। আমি আমার পরিমাণ মতো তেল দিছি অল্প করে। মাছ একবারে পেঁয়াজ রসুন দিয়া বয় দিয়ার। বিসমিল্লাহ। এই দেখো পেঁয়াজ দিয়া বয় দিয়ার, আর অল্প একটু রসুন দিলাইমু। আমি আজকে 3টা কারি রান্ধিমু এর লাগি। ওই দেখো অল্প একটু পানি দিলাই, আর ও পানি এখানে আস্তে আস্তে হিজক বাদে মাছ করমু। আমি মাছ করিয়া মশলা রান্ধি, আপনারা এইভাবে রান্ধিয়া খাইয়া দেখবা, ওই মজা হয় একদম বাগারর লাখান মজা হইব। এগুলো আস্তে আস্তে একসাথে 3টা রান্তাম পারতাম নাই তো, ওই চারে বয়া থই দেই চিন্তা। আর 2টা কারি আমি বাগার বয় দিই। এই বিচির তরকারিটা এইভাবে ওক। আর এখন চিকেন, একটা বেবি চিকেন রান্ধিমু সিম দি বুনা বুনা। চিকেনের মাঝে একটু বেশি লাগে, এই দেখো আমার পরিমাণ মতো দিছি। আর একটা পুরন বুনা কর্ম সেহরির লাগি 1 প্যাকেট নাই, মিডিয়াম সাইজের এই বড় প্যাকেটও মিডিয়াম সাইজের আমি হাফ দিছি। এখন দইয়া দইয়া দেখি 1 জোড়া হয়েছে। আমরা 3 জনে খাইতাম পারমু। আশা করি ভাই বোন আপনারা ভালো পাইবা। এই 2টা তেজপাতা দিলাম চিকেনের মাঝে, চিংড়ির মাঝে, আর মাছের মাঝে একটা দিমু। এই যে কোনো শুকনা উপকরণ আমি আজকে মাছের মাঝে দিতাম না, কোনো জাতি জিরা টিরা। আমার তেলগুলো একটু বাজা বাজা হয়ে যাক, কম গ্যাসটি বসাইছি। অল্প একটু চিংড়ি মাছ, এই যে বড় কিং ফুরন হাফ প্যাকেট বুনা করমু টমেটো দিয়া। এখন দেখো আমি এই রসুন দিয়ার কতখান ইয়ের মাঝে, চিংড়ি মাছের মাঝে আর কি ফুরন। আমি অল্প একটু গুয়ামুড়ি দিমু, আমি খাই তো এর লাগি দিয়ার বেশি দিতাম না, অল্প। অল্প একটু মেথি দিলে আর আমি যেভাবে খাই ওইভাবে আমি বসাইছি। আপনারা যেভাবে খাইন আপনারা বসাইবা। ও দিলাইছি পরিমাণ মতো। এখন চিকেনের মাঝে আমি এই দেখো 2টা বড় বড় অনিয়ন আছে, 3 চালক রান্ধিলুম। আর 1 পিস আদা রসুন দিলাই, আর একটা বেবি চিকেন তো এর লাগি বেশি বেশি দিয়াম না। আমার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাক, তারপরে আমি মশলা দিলাইম।
এগুলার পেঁয়াজ বালা করে পানি টানি যাক, তারপরে মশলা দিমু মাছের মধ্যে। মাছগুলা আমি এমনিতে ফ্রাই প্যানের মাঝে বাজিছি না, আমি এয়ার ফ্রায়ারের মাঝে, এই দেখো এয়ার ফ্রায়ারের মাঝে বাজি লিছি, তেল দিছি না, শুধু হলুদ আর লবণ দিয়া বাজি করছি। এগুলা তেলার মাছ। আর একটা ফাঙ্গাস আনছি ছোটো মোটো, বুনা বুনা খাইতাম করি। আজকে কই তোরা ইয়ে করিলাই, এই বড় মাছগুলা আমি বুনা করে খাইতে আমার খুবই ভালো লাগে। টমেটো দিয়া ধনিয়া পাতা উতা দিয়া বুনা খাইতে মজা লাগে আর কি, একদম বুনা পানি না দিয়া। ও দেখো আমার পেঁয়াজগুলা হাফ কুক হয়ে গেছে, ওটা জ্বালাইয়ান না। এই যে মরিচ মশলা আমি আমার যতটুকু খাই আর কি দিব। এই যে হলুদ দিলাম, এই যে কারি পাউডার দিলাম, মরিচ দিলাম, ধনিয়া আর জিরা ও দিলাইলাম। আমি এত বেশি বেশি রান্ধি না তো, অল্প অল্প রান্ধি, এর লাগি অল্প অল্প মরিচ মশলা দেই। এখন আমি কিংফুরনো দিলাইয়া হলুদ, সেহরি লাগি অল্প করে মরিচ, কারি পাউডার, জিরা, ধনিয়া ও দিলাইছি। আর বিচির তরকারির মাঝে আর একটু শিরা করে যাক, তারপরে দিন। আমি এই বাগারের মাঝে কোনো পানি দিয়ার না, আমি এখন সিমগুলা দিলাই। আর এই দেখো অল্প বানাই সিমগুলা আদি বানাইয়া আমি দইয়া এমনি রাখি দেই বেগর মাঝে। তো কুচু বুনা টুনা করলে কিবা শুকনা শুটকি, ইসার শুটকি, হাসকি মাছের শুটকি, ওগুলা দিয়ে এইভাবে বুনা বুনা খাইতে ভালো পাই। এই দেখো একটা বেবি চিকেন ও দিলাইয়া খালি বুনিমু। আর বিচির তরকারিতে এখন পর্যন্ত আমি মশলা দিছি না, এই একটা হসুলাত নিয়া আরেকটা অন্য আনিলিমু। এই দেখো টমেটো পিউরি, এটা ওই চিকেনের মাঝে আমি একটু দিমু। আর ইসার মাঝে তুলা দিয়ার অল্প একটু। এটা একটু কম গ্যাসের মাঝে থইছি, ইসুলাত বেশি আগুন হয় নাই। দেখো একদম ছোটটা, দেখো টমেটো একটা দিলাই, আর ও একসাথে ইসাও দিলাই। এই যে চিংড়ি, এখন খালি লাড়ার পাল্লা, শুধু শুধু খালি লাড়ি বুনা করবো আর কি। বিচির শিমর গন্ধ যাইব কি, আর চিকেনগুলা বুনা হইব। পরিমাণ মতো সবটা দিছি। এখন আমি বিচির একটা নিলাই আর চিকেন একটা নেই কি, আস্তে আস্তে আমার চিকেনটা কষা বুনা হইব। একটু কমাইয়া রাখছি, আস্তে আস্তে বুনা হোক। এই চিংড়ির মাঝে কোনো জাতীয় দিতাম নাই আমি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিবা আর ধনিয়া পাতা দিমু, ডেফিনেটলি দিমু তিনো তরকারির মাঝে। এই দেখো ওলা খালি লাড়িমু, লাড়ি লাড়ি এগুলা বুনা করিলিমু। এখন আমি
ওই যে রসুন পেঁয়াজ দিয়া পানি অল্প একটু দিয়া তেল দি বয়াই দিছিলাম যেন ও থোড়া মাছ করিলা এগুলা এই কোকো বিনস দিয়া রান্ধিমু পাঙ্গাস মাছের মাথাও আছে লেজও আছে সবটা দিয়া অল্প করে রান্ধিমু এগুলা সেহেরিত খাওয়া লাগে তো আমরা সন্ধ্যার সময় তো ইফতার করি আর সেহরির সময় ভাত খাই অতটা খাইও না দুধ দিয়ে আম দি ক্রিম দিয়ে ওটা খাইলে বেশি রোজা মাসে তরকারি বেশি রান্না লাগে না খালি ইফতারি বেশি লাগে এই যে দেখো আমি এখন দিলাই আর আমি পরিমাণ মতো ওই দিয়ার হলুদ মরিচ কারি পাউডার আমি অল্প দিব আমি কারি পাউডার বেশি খাইতাম পারলাম না ইদানিং জিরা ধনিয়া 1 চামচ ভর্তি করে দিচ্ছি এই পানি কিছু রাখছি কি তার লাগে জানি বিচিগুলা এখন সাথে দিলাইমু এই যে সাথে দিলাইমু আর নাইলে বিচিগুলা পানি টানি গেলে বিচি হয়ে যাব শক্ত হয়ে যাব এগুলা ও দেশটা কি প্যাকেট করা লই আমি কোকো বিনস বাংলাদেশের ফরাসের বিচির মতো লাগে এগুলা রাত্রে ভিজাইয়া তো ইসলাম দেখো কোনোদিন রান্ধিছি না আজকে রান্ধি আর বিসমিল্লাহ আমি একসাথে দিলাই আর কতবিল লাড়ি সাড়ি আর ফুটা পানি দিমু পানি দিয়া দিয়ে ওঠারে কিছু ইয়ে করবো কষাইমু বালা করে বহুত বছর বাদে আমার মন চাইছে ও বিচির তরকারিটা খাইতাম সবটা দিছি দেব দোলা দোলা করে দেখানি বিচির তরকারি আর সাতকরার তরকারি এইভাবে লাগিয়ে একটু এখন দেখি কান্তানোর কিতা অবস্থা চিংড়ি মাছটা কিও পানি বাড়া খুব সুন্দর মাশাআল্লাহ বুনাও এই দেখুন টমেটো দিয়ে করলাম আর চিকেন একটা বুনাও অল্প একটু জল দিলে দিব অল্প করি এখন বালা করে কষাও বেবি চিকেন এই দেখো দিলে দিমু পানি নাইলে দিতাম নাই শুকনা শুকনা করে রাখমু ফুটি দিমু আর কি সিমর গন্ধটা মরার লাগে আমার চিংড়ি মাছটা দেখো বুনে হয়ে গেছে আর একটু আমি ধনিয়া পাতা দিলাইমু আর এই যে চিকেনটা বুনা আর বিচির তরকারি আর একটু মরিচ দেই জানি না আমি তো দিলাম কম লাগে দোলা হয়ে গেল আর একটু মরিচ দিলাই মানছে দেখছি অন্যান্য চ্যানেলও যত মরিচ দে 3 চামচ মরিচ দিবা আরও খাঁচা মরিচ নাগা মরিচ দিবা ভাই আমি কোনোদিন খাইছি না
ভাই বোন, এত জাল কোনো দিন খাইছি না, আমার দেখতেও ডর করে। আমরা মিডিয়াম সাইজের জাল খাই। আর একটু আমার বিচিগুলা বুনা হয়ে যাক, তারপরে আমি ইয়ে করবো, মাছ দিমু, মাছ দিয়া জল দিলাইমু। অল্প একটু জল দিমু। এই তেল বারণি ধরছে, সিমটা কি খেতলিত গরম পানি রাখছি তরকারির দিবার লাগে। এই দেখো এইভাবে মাখা মাখা ওইব। বেবি চিকেন এগুলোর মাঝে সবটা হাড্ডি গুড্ডি গলা গলা সবটা থাকে, বুঝছেন? আর আমার চিংড়ি মাছটা ওই গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়া নামাইলি মুবই না। এই যে দেখুন ওই গেছে। এখন একটু ধনিয়া পাতা দিলাই। আমি বিচির তরকারির মাঝেও ধনিয়া পাতা দিমু, চিকেনের মাঝেও দিমু, বাট এখন দিতাম না। এই যে একটু পরে দিমু নামাইবার সময়। ফ্রিজারও রাখিয়া হারলে ইয়ে হয়ে যায়, কি বলে হয়ে যায়। আজকে আমার বড় ছেলের বাসার যাইমু ইফতারি করার লাগি। হয়তো আমি ভিডিও করতাম পারি, শর্ট ভিডিও আপনার তোরে দেখাইমু। আর কালকে আমার বাসাতে আমার সব বাচ্চারা, আমার ফ্যামিলি আইবা। আমি কালকে ইফতার খাওয়াইমু সবরে, আমার ফ্যামিলিরে। বাট আমি সারা রান্না দেখাইতাম পারতাম না। আমি শর্ট ভিডিও বানাইমু ইফতার। আরো ফুটি পানি দিয়ার, এই বিচিগুলা গলিতে সময় লাগে। এগুলা দাফে দাফে পানি দেওয়া লাগে। নিচে কাঁচামরিচ দিবা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি খাইতাম না, তো লাগি দিতাম না। আমার চিকেনের গ্যাস কমাইলে আস্তে আস্তে হোক। এই যে ওর আস্তে আস্তে কম গ্যাসের মাঝে ওক। ধনিয়া পাতা দিমু দুনো তরকারির। ও মাছগুলা আমি দিলাই আর ভাই বোন। আমি বিচি দিয়ে রান্ধিতাম করি, একটু ছোটো ছোটো করে কাটিছি। মাছ বেশি দিছিও না, অল্প মাছ দিছি। বেশি রান্ধিলে রয় খালি। মাছগুলা আমি এভাবে লাড়বো, বেশি লাড়িতাম না। এই যে অটোমেটিক এগুলা ওইব। এখন আমি ফাইনাল জল দিলাই আর দিয়া গ্যাস একবারে কমাইয়া যাই মুরগি। আর লামাইবার সময় আমি ইয়ে দিমু, ওই দেখো কার বেশি জল দিতাম না। এইভাবে মাখা মাখা ওইব। আপনার তোরে দেখাইতাম নিও বিচিগুলা। ইচ্ছা আমি দেখাইবই নে। বিচিগুলা খুবই মজা। এই বিচিগুলা আনিয়া খাইয়া দেখুন যে নাই দেখো। এই যে বিচি এগুলা হয়েছে কি রোজ কোকো বিনস। আমি অল্প একটু দিতে দেখো প্যাকেটর অল্প দিছি।
এই প্যাকেট দিয়ে আমি চার পাঁচ তরকারি আর কি আজকে লাগাইয়া, আজকে প্রথমবার রাঁধছি, 4-5 দিন খাইতাম পারবো। এখন একবারে গ্যাস কমাইলে, চিকেনের কমাই লিছি, গ্যাসটা কমাইলে এই দেখকা এই চুলার উপরে তাকক লামাইবার সময় ধনিয়া পাতা দিমু। এই আস্তে আস্তে চিকেনগুলা ওই দেখো ভাই বোন ওর আরোটা নাইমু, আর একটা ওইব দেখকা ফাইনাল আপনারা। আর এই যে চিংড়ির মাঝে পানি সোয়াইছিও না, সেহেরির লাগি বুনা মাখা মাখা একটা টমেটো দিয়া। তো আপনারা বুঝলা তো ভাই বোন, দেখলা বইনে কিলা রান দিলাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আর আমার পাশে থাকবা, আমার চ্যানেলটারে লাইক দিবা, কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা। আর সবাই ভালো থাকবা। তাইলে আজ এই পর্যন্ত আসি। আসসালামু আলাইকুম।